হ্যালো ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো সকলেই হচ্ছে আপনারা ক্লায়েন্ট হান্ট শিখতে চান এবং ক্লায়েন্ট হান্টিংয়ের মাধ্যমে মান্থলি 500 থেকে 1000 ডলার আর্নিং করা আমাদের সকলের স্বপ্ন। সো আপনাদের সকলের স্বপ্নটাকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য আমি নিয়ে আসলাম আজকে ক্লায়েন্ট হান্টিংয়ের উপরে ছোট্ট একটা টিউটোরিয়াল। সো অবশ্যই আপনারা এটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমাদের টিউটোরিয়ালটি থাকছে ক্লায়েন্ট হান্টিংয়ের উপরে। সো আমরা মূলত কীভাবে লিন্ডিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করব এইগুলো আমরা স্পষ্টভাবে দেখব। ওকে, সো আমরা আজকে লিন্ডিংয়ের ছোট্ট একটা টপিক দেখব। আশা করি এই একটি টপিক দেখলেই আপনারা আর অন্য কোথাও আপনাদেরকে যাওয়া লাগবে না, অন্য কোনো মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করা লাগবে না। সো আমি লিন্ডিং থেকে কিভাবে ক্লায়েন্টকে কানেকশন পাঠাবেন, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের লিন্ডিং থেকে ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের প্রথম ধাপই হচ্ছে কানেকশনটা পাঠানো। সো আমরা যদি প্রপারলি কানেকশনটা না পাঠাইতে পারি এবং আমাদের যে টার্গেটেড ক্লায়েন্টগুলো থাকবে এই ক্লায়েন্টগুলো যদি আমাদেরকে অ্যাকসেপ্টই না করে, তাহলে আমরা কখনো এই লিন্ডিং মার্কেট প্লেসের মধ্যে সাকসেসফুল হইতে পারবো না। সো এই জন্য এগুলা কিভাবে লিখবেন এবং মেসেজ টেমপ্লেট বলেন, কানেকশন টেমপ্লেট বলেন, এগুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে দিব ড্রাইভ ফাইলের মাধ্যমে, অর্থাৎ ডক্স ফাইলের মাধ্যমে। ওকে, সো আপনাদের জন্য আমি যদি দেখাই, অনেক বড় একটা ডক্স আমি রেডি করে রাখছি লিন্ডিংয়ের জন্য, এবং আপনাদের কী কী ভুলগুলা করা যাবে না এই সব কিছু এই লিন্ডিংয়ের মধ্যে আছে। এবং আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনারা এই টেমপ্লেটগুলোকে ফলো করেন, অর্থাৎ এই যে কানেকশন টেমপ্লেট এগুলাকে ফলো করে এই রেস্টুরেন্ট ব্র্যান্ডের উপরে আপনারা যদি কাজ করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাদের অবশ্যই 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 1000 ডলার ইনকাম করা কোনো আহামরি বিষয় হওয়ার কথা না। তো চলেন আজকে আমরা মূলত কীভাবে কানেকশন রিকোয়েস্টটা পাঠাবো লিন্ডিংয়ের মাধ্যমে এইটা দেখে আসি। এর একটু আগে আমি কথা বলি, সেটা হচ্ছে কি আপনারা অবগত থাকেন, অবশ্যই আছেন যে মূলত আপনাদের লিন্ডিং অ্যাকাউন্টটা প্রপারলি কীভাবে সাজাইতে হয়, এই জিনিসগুলো আশা করি আপনারা অবগত আছেন। সো এগুলো নিয়ে আশা করি আমাকে আর বেশি কিছু দেখাইতে হবে না। আর যারা অবগত নাই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে এইটার উপরে একটা ভালো করে টিউটোরিয়াল নিয়ে আসবো। ওকে, সো আমরা একটু রিফ্রেশ মেরে দেই। ওকে, সো আমাদের টিউটোরিয়ালটি 5-10 মিনিট হইতে পারে, অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো চলেন আমরা এইটা সার্চ বার থেকে আমরা কী কী করবো এগুলো দেখি। তার আগে আমরা কী কী মিস্টেক করা যাবে না এই জিনিসগুলো আমরা প্রপারলি জানবো। সো আমরা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজির মধ্যে জানবো যে কীভাবে মেসেজ হবে, অর্থাৎ রেস্টুরেন্ট ওনাররা, অর্থাৎ আমরা আজকে কী করব, রেস্টুরেন্ট ওনারদেরকে টার্গেট করব, অর্থাৎ রেস্টুরেন্টের যারা ক্লায়েন্ট থাকে তাদেরকে টার্গেট করব এবং ক্লায়েন্টরা মূলত কী চায় এই জিনিসগুলো আমরা প্রপারলি জানার চেষ্টা করব। চলেন, সো মূলত হচ্ছে রেস্টুরেন্ট ওনার, আপনারা এই রেস্টুরেন্ট ওনারের জায়গায় যে কোনো ওনার বা ফাউন্ডার বা ম্যানেজার বা কো ফাউন্ডার এগুলো দিতে পারেন। যেমন হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড থাকতে পারে, আপনাদের অন্যান্য যে আপনারা যে ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করেন এগুলা থাকতে পারে, নন প্রফিট থাকতে পারে, ইত্যাদি যে কোনো ধরনের কোম্পানির ফাউন্ডার হইতে পারে। সো আপনারা সেটা বসায় নেবেন অবশ্যই। সো আমি রেস্টুরেন্ট নিয়ে বেশিরভাগ কাজ করি, আমি রেস্টুরেন্ট দিয়ে দিছি। আপনার রেস্টুরেন্টের জায়গায় ডেন্টিস্ট দিতে পারেন, আপনারা অন্য যে কোনো ক্যাটাগরি দিতে পারেন। ওকে, সো মূলত হচ্ছে আমি বলি যে মূলত ওনারা চায় বেসি কাস্টমার, গুগল রেটিং যেন তাদের ভালো থাকে এবং অনলাইন প্রেজেন্ট যেন তাদের স্ট্রং হয়। সো ওনারা মূলত এই জিনিসগুলো চায়, তাই আপনাকেও হইতে হবে ওনারের মনের মতো। সো তাই তাদেরকে কানেকশন মেসেজ পাঠাইতে গেলে যে ভুলগুলো করা যাবে না, সেইটা প্রথম হচ্ছে যে আই প্রোভাইড ওয়েব ডিজাইন সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা এক্সট্রা আপনারা যে সার্ভিসগুলো দেন, এসপিও সার্ভিস, এই জিনিসগুলো আপনাদের বলা যাবে না, এই টাইপগুলা আপনারা বলতে পারবেন না। সো আপনাদের যেটা বলতে হবে যে আপনার রেস্টুরেন্ট দেখলাম, একটা ছোট আইডিয়া শেয়ার করতে চাই, এমন টাইপ দিয়ে আপনাদের কানেকশন মেসেজগুলা পাঠাইতে হবে, অথবা আপনারা মেসেজ বক্সে পাঠাইতে পারেন। এবং এগুলা মূলত এই এসএমএসগুলা বা কানেকশন লেখার যে স্ট্রাকচার, এটা কেমন হবে, অবশ্যই ফ্রেন্ডলি হবে এবং আপনাদের ক্যাটাগরি নিয়ে কমপ্লিমেন্ট দিতে হবে তাদেরকে, সফট রিজন এবং কানেকশনটা হবে। এরপর আপনাদের প্রথম ধান্দা থাকবে যে এটা যেন নো সেলিং হয়, আপনারা ডিরেক্ট গিয়ে আপনাদের স্কিলটা সেল করবেন, এটা যেন ক্লায়েন্ট বুঝতে না পারে। সো এই জন্য প্রথমে ফ্রেন্ডলিভাবে বিল্ড আপ করতে হবে, রিলেশন বিল্ড আপ কানেকশন বা এসএমএসের মাধ্যমে। যাই হোক, এরপর আমি কিছু সিম্পল কানেকশন মেসেজ দিয়ে রাখছি, মূলত এগুলো সিম্পল না, অনেক সুন্দরভাবে দিয়ে রাখছি। যেমন আমরা যদি সিম্পল মেথডে দেখি, আমাদের এই কানেকশন মেসেজটা আমরা পাঠাইতে পারবো
আমরা যদি হচ্ছে মোর পটেনশিয়ালাইজ করি, মোর মোর অ্যাট্রাকটিভ যেটা আর কি, তাহলে আমরা এইটা দিতে পারবো। এবং আমরা যদি হচ্ছে শর্ট ফর্মে আরও দিতে চাই বা ক্লিনভাবে বোঝাইতে চাই, তাহলে আমরা এটা দিতে পারবো। এবং যদি আমরা তাকে ভ্যালু বোঝাতে চাই কানেকশনের মধ্যে, তাহলে আমরা জাস্ট এতটুকু দিব, তাহলেই হয়ে যাবে। এগুলো হচ্ছে মেসেজ টেমপ্লেট। সো এগুলো যদি পেতে চান, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার একটা করে দিবেন যদি মন চায় আপনাদের আমার টিউটোরিয়ালটা ভালো লাগে, দেন একটা কমেন্ট করবেন। এবং এই পিন কমেন্টে ফেসবুক বা ইউটিউবের ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অবশ্যই এই ড্রাইভ লিঙ্কটা দেওয়া থাকবে। দেন এরপর মূলত হচ্ছে লিন্ডিংয়ের মধ্যে মূলত কিভাবে আপনাদের ইয়ে করতে হবে, মানে হোয়াই লিন্ডিং ফর রেস্টুরেন্ট, বা রেস্টুরেন্ট অর্থ আপনাদের ক্যাটাগরি যেটা, ডিসিশন মেকার নিজেই ওনার, এবং ইজি ক্লায়েন্ট কানেকশন, লেস প্রটেনশন। অর্থাৎ আপনাকে নিজেই প্রথমে ওনারদের কাছে ডিসিশন মেকিং করতে হবে, এবং ইজি কানেকশনের বিষয়টা এইভাবে পাঠাইতে হবে। এই মেসেজগুলোর মাধ্যমে মূলত এই বেনিফিটগুলো আপনারা পাবেন, এবং ভালো একটা চাহিদা পাবেন তাদের কাছে, মানে ধরেন তাদের কাছে একটা ফিডব্যাক ভালো পাবেন আপনারা, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো আপনারা পড়ে দেখবেন, আসলে আমরা টিউটোরিয়ালটা বেশি লং করবো না, এগুলো আপনারা অবশ্যই পড়ে দেখবেন, এগুলো আপনাদের জন্যই রেডি করা। হ্যাঁ, এবং আমরা মূলত কমন যে মিস্টেকগুলো করে থাকি, এগুলো হচ্ছে হাইডিয়ার, আই এম ওয়েব ডেভেলপার, এসইও স্পেশালিস্ট, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, সেন্ড মাই পোর্টফোলিও লিঙ্ক ডিরেক্টলি, এই জিনিসগুলো দেওয়া যাবে না, বুঝতে পারছেন? সো মূলত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। যেমন আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের রেস্টুরেন্ট ওনার বলেন বা যেইটা আপনাদের ক্যাটাগরি, ডেন্টিস্ট হইতে পারে, ক্লোথিং ব্র্যান্ড হইতে পারে, যেগুলা ক্যাটাগরি হবে সেইটা নিয়ে অবশ্যই আপনাদেরকে সার্চ বারে সার্চ করতে হবে। সো এগুলা অনেক আমরা এই যে ফিল্টার কীভাবে করতে হবে, সব কিছু ইন্ডাস্ট্রি কীভাবে চয়েস করতে হবে, এগুলো সব কিছু আমরা এখানে লিখে দিছি। দেন আপনারা সুন্দরভাবে এগুলো দেখে নেবেন। এগুলাতে আমরা না যাই, কোম্পানি সাইজ কত বড় হবে এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখাই দিছি, লিখে রাখছি। সো আমরা বোনাস টিপসে কী করব, আমরা সার্চ বারে গিয়ে ধরেন আমি রেস্টুরেন্ট ওনার, বা আমি পিজা রেস্টুরেন্ট ওনার আমি টর্নেটো লোকেশনটাকে সার্চ করব। ওকে, অ্যান্ড আমি সার্চ করার আগে অ্যাভয়েড যেগুলো আপনারা করবেন, যে পিপলদেরকে অ্যাভয়েড করবেন, দেন চিপ, তারপর ওয়েটার, স্টুডেন্ট, মেকিং ইন্টার্ন, মানে ধরেন এই কোম্পানিগুলোতে এই পদবিগুলো নিয়ে কাজ করে, এদেরকে খোঁজা যাবে না। আমাদের মূলত খুঁজতে হবে ওনারদেরকে, ফাউন্ডারদেরকে, ম্যানেজারদেরকে, কো ডিরেক্টরদেরকে, কো ফাউন্ডারদেরকে, এদেরকে। ওকে, সো এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখবেন, এবং ডেইলি কতগুলো সিস্টেমের মাধ্যমে আপনারা পাঠাইতে পারবেন সেগুলো দেখবেন। যেমন 20 থেকে 30 জন পিপলকে আপনারা ফিল্টার করে বের করবেন, এবং তাদের প্রোফাইলগুলো দেখবেন। তারপর হচ্ছে 5 থেকে 10টা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, 5 থেকে 10টা নতুন অবস্থায়। ওকে, এবং এক লাইনে নোট রাখো রেস্টুরেন্ট এনওয়াইসি, অর্থাৎ রেস্টুরেন্ট হইলে রেস্টুরেন্ট, অন্য ক্যাটাগরি হইলে অন্য ক্যাটাগরি। সো এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে করবেন আর কি। তো যাই হোক, আমি আমার এটাকে কপি করে নিছি। আমি জাস্ট এখানে গিয়ে কী করব, সুন্দরভাবে সার্চ করব, দেন আমি ইন্টার চাপ দেব। এবার আমি যেটা করব, আমার পিপলটাকে সিলেক্ট করতে হবে। এবার আমি লোকেশনটাকে কী করব, টর্নেটো, তাই না? আমি লোকেশনটাকে টর্নেটো দিয়ে দিই। আমি এখানে থার্ড কানেকশনটা চয়েস করব, বিকজ আমাদের দেশের বাহিরে ধরেন ফার্স্ট কানেকশন মূলত বাংলাদেশ, সেকেন্ড কানেকশন ধরেন বাংলাদেশের বাহিরে ইন্ডিয়া, এগুলাকেই মূলত ধরে, এবং থার্ড কানেকশনগুলোকে আমরা বাহিরে, একদম বাহিরের দেশে ধরে আর কি। অ্যান্ড লোকেশনটাকে এসে আমরা এখানে সার্চ করব টর্নেটো। ওকে, যে টর্নেটো ওরিনো কানাডা। সো আমরা এইভাবে অনেকগুলো সার্চ করতে পারবো। আমরা ধরেন এইটাকে সার্চ করলাম, আমরা কানাডাকেও সার্চ করলাম, দেন আমি এটাকে শো রেজাল্ট করব। আমি যখন এটাকে শো রেজাল্ট করলাম, কারেন্ট কোম্পানিটা আমাদের দেয়া লাগবে না, আমাদের কারেন্ট কোম্পানির কোনো কাজ নেই। আমরা যেহেতু ওনারকে খুঁজতেছি, আমরা শর্টলি এইভাবেই সার্চ করব। অল ফিল্টারে গিয়ে এত হিবিজিবি করে আমাদেরকে সার্চ দিতে হবে না। ওকে, সো আপনারা যদি চান, আপনারা কি করতে পারেন, আপনারা ইন্ডাস্ট্রিটাকে সার্চ করে দিতে পারেন। ইন্ডাস্ট্রিটা কীভাবে সার্চ করবেন, ধরেন আমি যেহেতু রেস্টুরেন্ট নিয়ে করতেছি, তাহলে আমার রেস্টুরেন্টের এটা কী হবে, আমি পিজা রেস্টুরেন্ট, তাই না? আমি পিজা রেস্টুরেন্ট দিয়ে যেহেতু করতেছি, আমি ইন্ডাস্ট্রিতে এসে আমি ধরেন এখানে পেস্ট করে দেই, এইটাকে আমি রেস্টুরেন্টে করে দিই, বা পিজা দিই, রেস্টুরেন্ট দিয়ে আসতেছে না, পিজা দিয়ে দেখি আসে কি না। মেবি এখানে ইন্টার করলে কোনো লাভ হচ্ছে না, বাট আমরা রেস্টুরেন্টটাকে দিয়ে দিব। অথবা ধরেন আমরা ফুড যদি দিই, ফুড বিহেভিয়ার সার্ভিস যেগুলা,
ফুড নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা করতে পারি। এভাবে আমরা শো রেজাল্টটা করতে পারি খুব ইজিলি, এত আহামরি আমাদের কিছু করতে হবে না। ওকে, দেন আমাদের এবার সেকেন্ড কাজ হচ্ছে, আমরা যেহেতু সুন্দরভাবে আমরা প্রথমত এই ডক্সটা পড়লাম, পরে আমরা বুঝলাম আমাদের কাদেরকে এসএমএস পাঠাইতে হবে, কীভাবে এসএমএস পাঠাইতে হবে, কানেকশন পাঠাইতে হবে, এই জিনিসগুলো আমরা প্রপারলি ক্লিয়ার হইলাম যে কীভাবে ভুলগুলাকে কী করা যাবে না, এই জিনিসগুলো প্রথমে পড়ে আপনাদেরকে বুঝতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের কীভাবে সার্চ করতে হবে, লোকেশন, পিপল, কানেকশন, ইন্ডাস্ট্রি, এগুলো কীভাবে চয়েস করতে হবে, এগুলো সুন্দরভাবে আমাদেরকে দিতে হবে, তাই না? সো এখানে দেখেন আমরা একটা মিস্টেক আমরা দেখব, সেটা হচ্ছে কি, যেমন এই যে এই লোকটা, এনাকে যদি আমরা ওপেন করি তখন আমরা এখানে কানেকশন মেসেজ পাঠাইতে পারবো না, এখানে জাস্ট আমরা ডিরেক্ট মেসেজ পাঠাইতে পারবো। মানে এখানে কানেকশনের কোনো অপশন নাই, ডিরেক্ট আমরা এখানে কি করতে পারবো, ওনাকে মেসেজ পাঠাইতে পারবো, এমন একটা অপশন ওরা দিয়ে রাখছে। ডিরেক্ট এখানে মেসেজ দিতে পারবো, এই যে ডিরেক্ট এখানে মেসেজ দিতে পারবো। সো সেক্ষেত্রে আপনারা সেম কাজটাই করবেন, আপনারা ওই কানেকশনটাই মেসেজে দিবেন, যেহেতু মেবি আমার প্রিমিয়াম কেনা নাই। সো এই ক্ষেত্রে আপনারা অনেক সময় অনেকগুলাকে অনেক ক্লায়েন্টদেরকেই আপনারা হচ্ছে মেসেজ দিতে পারবেন না। ওকে, সো এগুলো একটু যাদেরকে দিতে পারবেন না তাদেরকে অবশ্যই এক্সেল শিটের মধ্যে তাদেরকে নোট করে রাখবেন তাদের এই প্রোফাইল লিঙ্কটা, যেন করে আপনারা পরবর্তীতে প্রিমিয়ামটা অর্থাৎ সেলস নেভিগেটরটা নেওয়ার পর আপনারা এদেরকে রিচ আউট করতে পারেন। ওকে, সো আমরা ধরেন এখানে মেসেজগুলো পেয়ে যাচ্ছি, ধরেন আমি এনাকে একটু দেখি আমরা কানেকশন মেসেজ করতে পারি কিনা, আমরা মেসেজটা দিয়েও দেখবো, কানেকশনটা দিয়েও দেখবো। ওকে, সো ইনি ওনার অ্যান্ড ম্যানেজার, ওয়াশিংটন তো চিকেন রেস্টুরেন্ট। ওকে, এনারই দেখেন এনার রেস্টুরেন্টের যে নামটা সেইটাও কিন্তু আছে। সো সেক্ষেত্রে গুগলে গিয়ে সুন্দরভাবে এনাকে রিভিউ করতে পারবেন কিন্তু। ওকে, সো যাই হোক, এনাকে যদি আমি মেসেজটাকে পাঠাই, এনাকে আমি পাঠাইতে পারতেছি না, খুবই দুঃখিত। সো আমি এনাকেও মেসেজটা পাঠাইতে পারতেছি না। ওকে, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এবং আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম, ধরেন আমি এখানে মেসেজ দিতে পারতেছি না, আমি এই মোর বাটনে আসবো, এসে দেখবই দেখেন কানেকশন একটা বাটন আছে, আমি জাস্ট সিম্পলি এখানে আসবো, আমার অ্যাড নোট, এই সেন্ড উইদাউট নোট এখানে ক্লিক করবেন না, তাহলে কিন্তু নোটটা আপনারা পাঠাইতে পারবেন না। এবং নোট যদি আপনারা না পাঠিয়ে দেন তখন কি হবে, আপনাদেরকে ইনি অ্যাকসেপ্ট করবে না ভাই, ইনি লির্নিংয়ে যদি অ্যাক্টিভ থাকে ইনি অ্যাকসেপ্ট করবে না। যখন আপনারা একটা মেসেজের মাধ্যমে দিবেন, কানেকশন শর্টলি মেসেজের মাধ্যমে, তখন আপনাকে সে সুন্দরভাবে বুঝে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে। ওকে, সো আমরা ধরেন এখানে অ্যাড নোট করব, অ্যাড নোট করে সুন্দরভাবে আমরা আমাদের কানেকশন মেসেজগুলো পাঠাবো। ধরেন আমি শর্ট অ্যান্ড ক্লিনই দিতে চাচ্ছি, ভ্যালু ফোকাস এটাকে দিতে চাচ্ছি, আমি এইটাকে কপি করলাম, দেন আমি এই ভাইয়াকে হচ্ছে দিয়ে নিব। এবং এই যে হাই নেম, এই হাই নেমের জায়গায় আপনার ক্লায়েন্টের নামটা দিব। ওকে, সো আমি এখানে কি দিব, মোহাম্মদ বা মোহাম্মদ জাফর, MOHAMMAD, মোহাম্মদ জাফর, JAFAR, জাফর। এটা প্রত্যেকটা ক্লায়েন্টের নাম আলাদা হবে। সো প্রত্যেকটা ক্লায়েন্টের নামগুলা আলাদা আলাদা করে আপনারা দিয়ে নেবেন। ওকে, সো আপনারা এই জিনিসগুলো সুন্দরভাবে দেখে নেবেন। জাস্ট এগুলো গ্রামেটিক্যাল আশা করি ঠিক আছে, এগুলো অনেক সময় গ্রামেটিক্যাল এটা ভুল ধরবে। সো ভুল ধরলেই যে আমাদের সব কিছু ভুল হবে আসলে তা না, এগুলো আমি ঠিকঠাকভাবেই লিখে রাখছি। তো যাই হোক, আমরা এইভাবে সেন্ড করে দেব। এনাকে দেখবেন যে কানেকশন এই দেখেন পেন্ডিং আছে, মানে কানেকশনটা পাঠানো হয়েছে। পাশাপাশি আপনারা চাইলে একটা ফলো করে রাখতে পারেন, এইভাবে জাস্ট সিম্পলি একটা ফলো করে রাখতে পারেন। ওকে, দেন আমি কি করব, এনাকেও সেমভাবে কানেকশন পাঠাবো। আমি এনাকেও ধরেন আমি কোনটা পাঠাবো, আমি একটা জিনিস আবার বারবার সবাইকে পাঠাইয়েন না। আমি ধরেন মোর মোর পটেনজেলাইজ এইটাকে পাঠাবো। তো আমি এইটাকে সুন্দরভাবে কপি করে নিব এবং আমি এনাকে এইটা পাঠাবো। ওকে, আমি নামটাকে চেঞ্জ করে নিব। অবশ্যই আপনারা ম্যানুয়ালি কাজ করে মজা পাবেন, বিকজ মেহাদি, কারণটা কি যে আপনারা যদি বিভিন্ন এক্সটেনশন দিয়ে পাঠান তাহলে প্রোফাইলের অনেক রিস্কই থাকে আর কি। সো এইটা আমার মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, 227টা ক্যারেক্টার হয়ে গেছে। সো আমি যেটা করতে পারি, আমি এই লাস্ট এইটাকে একটু কেটে দিই। ওকে, ক্যারেক্টার আমাদের 200-র মধ্যে রাখতে হবে। বা আমি আগে এটাকে অ্যাড 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 লিন্ডিং কিপ ইন টাচ, আমি এতটুকু জায়গা ধরেন আমি কেটে দিলাম। ওকে, আমি এতটুকু জায়গাকে রেখে আমি এই জায়গাটাকেই কেটে দিই। আমি কী করব, আমি এই জায়গাটাকেই কেটে দিই। ওকে, ওকে, তারপরে হচ্ছে না, আমরা যাই হোক এই লাইনটাকে আমরা রাখতেছি না, আমরা যতটুকু লিখছি
এই আমাদের মেইন যে জায়গাটা এই জিনিসটাই এনাফ। ওকে, দেন আমরা এখানে একটা জিনিস ভুল করব, সেটা কি, ধরেন আমি একটু এটাকে আবার কপি করে আমি দেখাই। আমি এখানে কি পাইছি, আমার এনার ওনার, ইনি ওনার এবং ম্যানেজার, এবং এনার ওয়াশিংটন বারবিকিউ চিকেন রেস্টুরেন্ট, তাই না? সো আমি যেটা করব, এই নামটাকে সুন্দরভাবে কপি করব কেন আমি দেখাচ্ছি। এইবার কানেকশনে যাব, অ্যাড নোটে যাব, অ্যাড নোটে গিয়ে আমি সুন্দরভাবে এনাকে কপি করলাম। কপি করে এই দেখেন, এই যে রেস্টুরেন্ট নেম, এই জায়গায় আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। আমি এই রেস্টুরেন্ট নেমের জায়গায় সুন্দরভাবে এই যে ওনার যে রেস্টুরেন্ট নেম সেইটাকে দিয়ে দিব। ওকে, এতে করে উনি মনে করবে কি, ওনার রেস্টুরেন্ট নামটাকে আমরা দেখছি, ওনার রেস্টুরেন্টটাকে আমরা খুঁজে দেখছি, এবং অবশ্যই এগুলো গুগলে আপনারা খুঁজবেন, খুঁজলেই পেয়ে যাবেন। সো এরপরে আপনারা কানেকশন মেসেজটা পাঠাতে পারবেন। ওকে, সো আমি সিম্পলি, এটা 200 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, আমি একটা কমাই দিই। ওকে, দেন এবার আপনারা সেন্ড করে দিবেন। সো এইভাবে যদি আপনারা সেন্ড করেন ভাই, 100% আপনারা, এই দেখেন পেন্ডিংয়ে আছে, 100% আপনারা ভালো কিছু করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনারা এখানে অনেকেই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে থাকে, অর্থাৎ ওয়েবসাইট থেকে সব কিছু দিয়ে রাখে। সো এটা খুব ইজি। এবং আমি এনাকেও একটু কপি করে রাখি, এই নামটাকেও কপি করলাম, দেন ইনাকেও আমি কানেকশন মেসেজ পাঠাবো। ইনার দেখেন, এই যে প্রোপ্রাইটার অফ কুইন, এই যে কুইন নামে যে পিজা, এই যে এইটা রেস্টুরেন্টের মালিক, হয়তো বাইনি প্রোপ্রাইটার। ওকে, অর্থাৎ ওনার। সো আমি এইটাকে কি করব, সিম্পলি নোট করব। আমি ফার্স্টলি ওনার আমি কি করলাম, আমি ওনাকে নামটা দিয়ে নিলাম। ওকে, আমি ওনার নামটাকে কি দিব, হাই বা হ্যালো, হ্যালো। এরপর আমি যেটা করব, আমি শর্ট অ্যান্সারগুলো পাঠাই দিই, প্রোটেন্টালাইজ, এগুলো খুব ইজি আর কি। যেটা লং হবে, এইটা একটু লং হইতে পারে, সো লংটাকে আপনারা লাস্ট লাইন কেটে দিবেন, বা যেটা এখান থেকে মনে হচ্ছে যে আপনার দেয়া লাগবে না, সেটা আপনি কেটে দেবেন, একটু এটা নিয়ে করবেন আর কি। আমি যেভাবে করলাম, ধরেন আমি 3 নাম্বারটা শর্ট ফর্ম যেটা, এইটাকে আমি পাঠাবো। সো আমি এতটুকু কপি করব, আমি রেস্টুরেন্ট ওনার, এতটুকু আমি কপি করব, দেন আমি জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিব ওনার। এখানে ইফ ইউ আর এ রেস্টুরেন্ট ওনার অ্যাট অ্যাট এই জায়গায় ওনার যে রেস্টুরেন্টের নামটা ছিল, সরি চলে গেছে, আমি আবারও একটু দিয়ে নেই। এই যে এখানে কি করব আমরা, অ্যাড, এরপর এই যে পিজা, এইটাকে আমরা দিয়ে নিলাম। যেহেতু আমাদের 260টা ক্যারেক্টার হয়ে গেছে, আমরা এই নামের প্রথমটাকে কেটে দিই। ওকে, ওনার লাস্ট নাম দিলেও হয়ে যাবে, এটা নিয়ে প্যারা নেই। সো আমরা এই দেখেন, এনার রেস্টুরেন্টের যে নাম, এইটাকে দিয়ে দিলাম। আমরা বুঝাইলাম যে ইফ ইউ আর এ রেস্টুরেন্ট ওনার অ্যাট কুইন, এটা পিজা। ওকে, এটা কি মারহাটিরা, মেবি এটা মুখে আমার আসতেছে না। পিজা, আই এম অ্যান ইন্টারনেট মার্কেটিং এক্সপার্ট, হু ক্যান ইউ হেল্প অ্যাটেন্ড মোর ডিজাই ডিনার, ইত্যাদি ইত্যাদি আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, সো আমি খুব সিম্পলি এখানে দেখেন সেন্ড করে দিলাম। সো আমরা ইন্টারনেট মার্কেটারের জায়গায় ওয়েব ডিজাইনারটা দিতে পারবো। সো এইভাবে আপনাদেরকে কথাবার্তা ঢুকাইতে হবে আর কি। দেন আমি যে ইয়াটা দিছি, জাস্ট এতটুকুই কাস্টমাইজ করে নেবেন। আশা করি যে ফল পাবেন, এর ফল যে পাবেন না তা না, অবশ্যই এর ফল পাবেন। সো মূলত হচ্ছে এইভাবেই আপনারা যদি কানেকশন পাঠান, এবং আপনারা টাইমগুলোকে মেনটেন করে পাঠান, কেমন করে, ধরেন আমি টর্নেডোতে পাঠিয়েছি, তাই না, যে বাংলাদেশ টাইম টু, আমার কি ছিল, টর্নেডো টাইম, তাই না, টর্নেডো টাইম। আমি যদি এখানে যাই, ধরেন আমি কোনো একটাকে ওপেন করে নিলাম ওয়েবসাইট, এখানে দেখেন টর্নেডো আমাদের ঢাকাতে যখন এখন কত 4টা 38 বাজে, 4টা 37 38 আমাদের ঢাকা টাইম হিসাবে। এখন টর্নেডোতে হচ্ছে 5টা 38 PM, অর্থাৎ ওদের ওখানে অফিস প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 5টা পর্যন্ত মেবি অফিস থাকে, শেষ হয়ে গেছে। সো আপনাদেরকে এসএমএসগুলো পাঠাইতে হবে অবশ্যই তাদের অফিস টাইমে। ধরেন বাংলাদেশ টাইমে আপনার রাত 2টা থেকে বা 1টা থেকে আপনার
3টার মধ্যে এইরকম সময়ে যদি পাঠান তাহলে বেটার হবে। ওকে, সো আমি সব কিছু সুন্দরভাবে ইজিলি বুঝাই দিলাম। আশা করি আমাদের টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেছে, আমাদের 20 মিনিট হয়ে গেছে, বাট আমি সুন্দরভাবে টিউটোরিয়ালটি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং আশা করি আপনারা এই কানেকশন মেথডটির মাধ্যমে, এই কানেকশন কিভাবে পাঠাইতে হয়, এই যে মেথডটি আপনাদেরকে দেখাইলাম, এই মেথডটির মাধ্যমে খুব ইজিলি আপনারা আগামী 1 মাসের মধ্যে প্রতিদিন যদি 10টা করেও কানেকশন রিকোয়েস্ট পাঠান তাহলে আপনারা মোটামুটি 20-30টার মতো ক্লায়েন্ট আপনারা আপনাদের মানে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে লাস্ট 30 দিনে ভাই। এটা মূলত আমি কম বলে ফেললাম, কম করে হইলেও আপনারা তো 30 দিনে আপনারা কতগুলা পাঠাবেন? ধরেন আমরা যদি 10টা করে পাঠাই, সাপোজ আমরা যদি 10 গুণন 30 দিন আমরা যদি পাঠাই কানেকশন, আমরা 300টা পাঠাইতে পারবো। ধরেন আমরা 250টা পাঠাইলাম, 250টাই পাঠাইলাম। 250টার মধ্যে ধরেন আমার হচ্ছে পার্সেন্টেজ কত আসবে? এখানে পার্সেন্টেজটা কোথায়? এখানে মেবি বুঝতেছি না আমি পার্সেন্টেজটা কোথায়। এই যে সরি, এখানে আমি 250% ধরেন আমি 20% ক্লায়েন্ট আমাকে নক করবে। তাহলে এখানে হচ্ছে 20%। এখানে জানি না কিভাবে, আমি ক্যালকুলেশনে অত ভালো না। যাই হোক, আমি চ্যাট জিপিটিকে হেল্প করি, আমি একটু চ্যাট জিপিটিকে দেখাই। 250 ক্লায়েন্ট এর মধ্যে 20% ক্লায়েন্ট আমার অ্যাকসেপ্ট করলে কতগুলা হবে? আমি যদি সুন্দরভাবে ওনাকে বলে দিই 250-এর মধ্যে, তাহলে ও বলতেছে যে 250 জনের মধ্যে যদি তোমার 20%ও অ্যাকসেপ্ট করে, তার মানে 50 জন ক্লায়েন্ট আপনার অ্যাকসেপ্ট করতেছে আপনার রিকোয়েস্টটা, এই লিন্ডিংয়ের রিকোয়েস্ট কানেকশনটা অ্যাকসেপ্ট করতেছে। তাহলে ভাই এই 50 জন যে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে, এই 50 জন তো হিউজ পরিমাণ, তাই না? সো এই 50 জনের আপনি বিজনেস সুন্দরভাবে নেক্সট মান্থে রিভিউ করতে পারবেন। আপনি একজন একজন করে সবার সাথে, এর মধ্যে তো আপনারা প্রতিনিয়ত 2-1 দিন পর পর মেসেজ করবেন, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করবেন। তো দেখা যাবে যে আপনি ইজিলি এদের মধ্যে থেকে পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেছেন, পাশাপাশি আপনি পার মান্থ $500 থেকে $1000 না, তার বেশি ইনকাম করার একটা অ্যাবিলিটি নিজের মধ্যে রাখতেছেন। সো ভাই ক্লায়েন্ট হান্টিংটা একটু ধীর গতিতে আগায়, যদিও এইটা ধীর গতির মধ্যে আগায়, বাট এইটার কিন্তু পটেনশিয়ালাইজটা অনেক বেশি। আপনি মার্কেট প্লেসে হয়তো বা খুব বেশি হলে $1000 বেশি আর্নিং করার মতো পসিবিলিটি রাখেন, এর বাইরে হয়তো বা নতুন অবস্থায় আপনি সেভাবে আর্নিং করার মতো সাহস পাবেন না, বা যে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। বাট আপনারা যদি ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেসে বা লিন্ডিংয়ের মধ্যে যদি ক্লায়েন্ট হান্ট করে এভাবে কাজ করতে পারেন, আপনি $2000ও আর্ন করতে পারবেন। এটা ইজি একটা মেথড, বাট আপনাকে এর জন্য 2 মাস 3 মাস একটু সময় দিয়ে এই জিনিসগুলোকে, আপনার প্রোফাইলগুলোকে সাজাইতে হবে, সুন্দরভাবে ক্লায়েন্টগুলোর সাথে বিল্ড আপ করতে হবে, রিলেশন বিল্ড আপ করতে হবে, দেন আপনাকে অফার পাঠাইতে হবে। এতে করে আপনি ওর কাছে সুন্দরভাবে পেমেন্ট নিতে পারবেন আপনার সার্ভিসটাকে সেল দিয়ে। সো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই, অ্যান্ড দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই লাইক, এবং ফেসবুক পেজে থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো এতটুকুই আপনাদের কাছে। দেন আপনাদের জন্যই আমি এত কিছু কষ্ট করতেছি। সো যদি আমার দ্বারা একটুও আপনাদের হেল্প হয়, সো অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ওকে, ধন্যবাদ।